ভূমিধস, এখনো পর্যন্ত 21 জনের মৃত্যুর খবর সামনে এসেছে। চীনের পশ্চিমাঞ্চলীয় প্রদেশে এবার এই ঘটনা এবং ঝড়, ভারী বৃষ্টি ও ভূমিধসে বুধবার সকাল পর্যন্ত লক্ষ্য করা গেছিল যে চীনের বিভিন্ন অঞ্চলে কয়েক লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে হয়েছে। অন্যদিকে আজ সকালের অবস্থাও একই রকমের রয়েছে বলে জানা গেছে। জানবো বিস্তারিত, সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, চীনের পশ্চিমাঞ্চলীয় গানসু প্রদেশে ভূমিধসে অন্তত 21 জনের মৃত্যু হয়েছে। বর্তমানের আপডেট কি পাচ্ছ? জানা যাচ্ছে যে প্রবল ঝড় এবং একটানা লাগাতার ভারী বৃষ্টির কারণে চীনের গানসু প্রদেশের পাহাড়ি এলাকায় ভূমিধস নেমেছে। যেটা জানা যাচ্ছে যে পশ্চিম চীনের গানসু প্রদেশের তানচাং কাউন্টি, সেখানে সব থেকে বড় ভূমিধসের ঘটনাটা ঘটেছে এবং সেখানে প্রচুর মানুষ ধ্বংসস্তূপে নিচে চাপা পড়ে গেছিলেন, যাদের মধ্যে বেশিরভাগই একটি রাষ্ট্রায়ত্ত খামারের অস্থায়ী শ্রমিক এবং গ্রামবাসী ছিলেন। এছাড়াও বিভিন্ন জায়গাতে ভূমিধস নেমেছে, সেই ফলে মধ্য এবং দক্ষিণাঞ্চল জুড়ে কিন্তু একটা বিপর্যয় হয়েছে। এখনো পর্যন্ত জানা গেছে যে 21 জনের মৃত্যু হয়েছে এবং প্রায় 1,30,000-এরও বেশি মানুষ ঘর ছাড়া। এখনো পর্যন্ত মধ্য এবং দক্ষিণাঞ্চলে প্রচন্ড বৃষ্টিপাত হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে দক্ষিণ দিকের গুয়াংজি অঞ্চলে প্রচুর জনের মৃত্যু হয়েছে। এখনো অনেক মানুষ নিখোঁজ রয়েছে। বিভিন্ন জায়গা থেকে মোট 1,30,000 মানুষকে নিরাপদ দূরত্বে তাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, কারণ তাদের ঘর বাড়ি ভূমিধসের কারণে কোথাও কোথাও জলমগ্নতার কারণে বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। ফলে 1,30,000-এরও বেশি মানুষকে কিন্তু ইতিমধ্যে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। যদি বৃষ্টিপাতের পরিমাণ না কমে তাহলে কিন্তু পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ ভূমিধসে অন্তত 33 জন চাপা পড়েছিলেন। মাটির নিচে চাপা পড়াদের বেশিরভাগই রাষ্ট্রায়ত্ত একটি বন খামারের অস্থায়ী শ্রমিক হিসেবে কাজ করা স্থানীয় গ্রামবাসী ছিলেন বলে জানা গেছে। তবে বর্তমানের অবস্থা খুবই ভয়াবহ। আগামী দিনেও সেক্ষেত্রে আশঙ্কা থাকছে, যদি ভারী বৃষ্টি হয় তাহলে আগামী দিনে ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হতে পারে সাধারণ মানুষ। এর নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।